চলো আজকের ভিডিওতে আমরা দেখে নেই কমন কিছু লিঙ্কিং ভার্ব। এখান থেকে প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো বি ভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলা বাক্যে কি ভার্ব হিসেবে বসতে পারে? লিঙ্কিং ভার্ব হিসেবে বসতে পারে। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে এটা অবশ্যই দেখো যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে কি ঘটাবে? সংযোগ ঘটাবে। দেখো সাবজেক্ট এবং কি দেখো কমপ্লিমেন্টের মধ্যে যে ভার্ব সংযোগ ঘটায় সেই সকল ভার্বকে কি বলা হয়? লিঙ্কিং ভার্ব বলা হয়। যেমন দেখো হি ইজ আ স্টুডেন্ট, তাহলে দেখো এইখানে দেখো যে ইজ এ স্টুডেন্ট কে হি, অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য, অর্থাৎ ভার্বের পরের বিষয় যদি সাবজেক্টকেই বর্ণনা করে তাহলে সেটা কি হয়? সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর এই সাবজেক্ট কমপ্লিমেন্ট যুক্ত বাক্যের ভার্ব হচ্ছে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। তাহলে দেখো হি ইজ আ স্টুডেন্ট, এখানে এই স্টুডেন্ট হচ্ছে এই হি নিজেই, তাহলে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য। আর এখানে দেখো লিঙ্ক সংযোগ ঘটিয়েছে ইজ, এখানে দেখো যে বি ভার্ব। তাহলে দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কি ভার্ব হিসেবে বসতে পারে? লিঙ্কিং ভার্ব হিসেবে বসতে পারে যদি সাবজেক্ট কমপ্লিমেন্টকে কি করে? যুক্ত করে। আমি যদি একটা উদাহরণ দেই, দেখো যে হি ওয়েন্ট, দেখো হি ওয়েন্ট ম্যাড, হি ওয়েন্ট ম্যাড। এখন দেখো এইখানে এই ম্যাডটাকে দেখো, এই ম্যাড হচ্ছে কি হি, দেখো তাহলে এই ম্যাড হচ্ছে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে এই বাক্যে দেখো ওয়েন্ট হচ্ছে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব, কারণ এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্টকে কি করেছে? যুক্ত করেছে। অনুরূপভাবে দেখো যে বি ভার্ব ছাড়াও যেমন দেখো সিম, বিকাম, তারপর দেখো যে অ্যাপিয়ার, ফিল, টেস্ট, সাউন্ড, গ্রো, রিমেইন, প্রুভ, এগুলাও কি ভার্ব হিসেবে বসতে পারে? লিঙ্কিং ভার্ব হিসেবে বসতে পারে। আর এই লিঙ্কিং ভার্ব পাবলিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি অ্যাডমিশন সিকার হয়ে থাকো অথবা জব সিকার হয়ে থাকো, অবশ্যই এই লিঙ্কিং ভার্ব সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে। তাহলে লিঙ্কিং ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব যেগুলো সাবজেক্ট কমপ্লিমেন্টকে কি করে? যুক্ত করে। কমন কিছু লিঙ্কিং ভার্ব হচ্ছে দেখো বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সিম, বিকাম, অ্যাপিয়ার, ফিল, টেস্ট, সাউন্ড, গ্রো, রিমেইন, প্রুভ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।